ओम स्वस्ति नो इंद्र वृद्धस्रवः स्वस्ति न पूषा विश्ववेदा। বৃদ্ধশ্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন। সকল জ্ঞানের আধার ও জগতের পোষক পূষা আমাদের মঙ্গল করুন। আজ আলোচনা করব স্বস্তিক চিহ্ন নিয়ে। স্বস্তিক সু যোগ আস্তিক অর্থাৎ ওয়েলবিং। স্বস্তিক চিহ্ন শুভ এবং মঙ্গল সূচক। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীদের কাছে স্বস্তিক চিহ্নটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র। স্বস্তিক জীবনের প্রতীক। সূর্য যেহেতু জীবনের কেন্দ্রে রয়েছে, সেহেতু অনেকে স্বস্তিক চিহ্নের সাথে সূর্যের এক প্রকার সম্পর্ক টানতে চেয়েছেন। সনাতনদের দাবি, স্বস্তিকের চার বাহু মূলত চারদিকে পর্যবেক্ষণরত চার মস্তকধারী পরম স্রষ্টা ব্রহ্মাকে নির্দেশ করে। কেন্দ্রে মিলিত হওয়া চারটি বাহু দ্বারা বোঝায় সৃষ্ট জগৎ এভাবেই পরম স্রষ্টার সাথে যুক্ত। হিন্দু সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা জানেন এই স্বস্তিক চিহ্ন কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি পবিত্র। অথচ আমরা অনেকেই এই স্বস্তিক চিহ্নের গঠনগত ও দর্শনগত অর্থ বা তার মূল্য অনুমান করতে ব্যর্থ হই। আমরা সেগুলি চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করব। তার আগে দু চারটে কথা বলিনি স্বস্তিক চিহ্নের বাহুগুলির বিষয়ে। স্বস্তিক চিহ্নের বাহুগুলি ঘড়ির কাঁটার অভিমুখে যখন থাকে তখন আমরা বলি ধনাত্মক স্বস্তিকা এবং বিপরীতে থাকলে বলি ঋণাত্মক স্বস্তিকা। ধনাত্মক স্বস্তিকা বিষ্ণু ও সূর্যকে প্রকাশ করে এবং ঋণাত্মক স্বস্তিকা প্রতিনিধিত্ব করে কালী ও অলৌকিকতা। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বহু দেশ স্বস্তিকা চিহ্নকে সৌভাগ্যের সূচক মনে করে আসছে। চীনে স্বস্তিকের নাম ওয়ান, জাপানে এর নাম মান। হিটলারের হাতে যে স্বস্তিক চিহ্ন ছিল তা ঘড়ির কাঁটার বিপরীতে ছিল। বুদ্ধের অহিংসা স্বস্তিকা ছিল ধনাত্মক স্বস্তিকা। স্বস্তিকা চিহ্নের গঠনগত দিকটি আমরা এবার আলোচনা করব। এটি একটি ধনাত্মক স্বস্তিকা, ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরছে অর্থাৎ পজিটিভ। চিন্তা ভাবনা কাজকর্ম সবকিছুই পজিটিভ। কিভাবে অঙ্কন করা হয়? প্রথমে এইখান থেকে একটি রেখা নিচে নামবে, ডান দিক থেকে বাঁ দিকে আরেকটি রেখা যাবে, নিচ থেকে ওপরে আরেকটি রেখা যাবে, বাঁ দিক থেকে ডান দিক অবধি আরেকটি রেখা আসবে। সবকটি একটি বিন্দুতে অর্থাৎ কেন্দ্রে মিলিত হবে, সকলের অভিমুখ কেন্দ্রের দিকে। এই কেন্দ্রটির নাম ব্রহ্মক্ষেত্র, কারণ পরম স্রষ্টা ব্রহ্মার চিন্তা ভাবনা আদর্শ দর্শনে মিলিত হয় আমাদের এই চারটি বিষয়। এরপর গুরুত্বপূর্ণ মানব জীবনে সেটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন সংযুক্ত ঘটলে ধর্ম আসবে ব্রহ্মে বা পরম স্রষ্টা। বুদ্ধি সালোক্য দিয়ে অর্থ রোজগার দৈনন্দিন জীবনের জন্য এবং অবশেষে ব্রহ্মে সেই চিন্তা শক্তি মিলিত। চিত্ত থেকে স্বরূপ ইউনিফর্মিটি এবং কাম জগৎ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিষয়, অবশেষে ব্রহ্মক্ষেত্রে মিলিত। মোক্ষের জন্য প্রয়োজন অহংকার। অহংকার ছাড়া মানুষের জীবনে জয় হয় না, কিন্তু অতি অহংকারের কথা বলা হয়নি এখানে। এরপর প্রক্সিমিটি বা সমীপ্য, তবে মোক্ষর পথ ধরে ব্রহ্মে মিলিত হওয়া, সেই কেন্দ্র শক্তি। এছাড়া চারটি বিন্দু দেওয়া থাকে একটি স্বস্তিকা চিহ্নে। প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস এবং সমর্পণের কথা বলা হয়। প্রেম মানে ঈশ্বর প্রেম, জীব প্রেম। শ্রদ্ধা অপরকে শ্রদ্ধা, নিজেকে শ্রদ্ধা। বিশ্বাস নিজেকে বিশ্বাস, অপরকে বিশ্বাস। সমর্পণ মানে ঈশ্বরে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া। প্রত্যেকটির অভিমুখ দেখানো হয়েছে কেন্দ্রের দিকে, প্রত্যেকটি, কোনোটি বহির্মুখী নয়। বুদ্ধি অবশেষে পৌঁছচ্ছে ব্রহ্মে, মন ব্রহ্মায়,
চিত্ত ব্রহ্মায়, অহংকার মোক্ষর পথ ধরে ব্রহ্ম, অর্থাৎ মুক্তির চিহ্ন বলতে পারি, মঙ্গল সূচক, শুভ ফলদায়ক এই স্বস্তিকা চিহ্নটি। অনেকে বাড়িতে এই চিহ্ন এঁকে রাখেন, যে খুব শুভ ফল দেয়। কিন্তু আরেকটি দিক রয়েছে, সেটি হলো ঋণাত্মক স্বস্তিকা। হিটলারের হাতে যে স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল সেটি এই রকম, অর্থাৎ ঋণাত্মক দিকে, ঘড়ির অভিমুখের উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমরা ওখানে দেখেছিলাম যে অঙ্কনটা হয়েছে একটু ডান দিক থেকে ডান দিকে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রথমটা যে এটা গিয়ে বাঁ দিকে গেছে, অর্থাৎ এই দিক দিয়ে ঘুরছে রেখাটা। এই চারটে বাহু বাঁ দিক দিয়ে ঘুরছে। এটা হিটলারের হাতে পাওয়া যায়। আর আমাদের যা কিছু বৌদ্ধ ধর্মে বা জৈন ধর্মে বা হিন্দু সংস্কৃতিতে আমরা দেখি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ সমস্ত কিছুই ধনাত্মক। জীবন দৃষ্টি, জীবন দর্শন আমাদের ধনাত্মক। যে বিষয়গুলি এই স্বস্তিকা চিহ্নে উল্লেখ করা হয়েছে এর বাইরে কোনো জীবন থাকতে পারে না। যদি থাকে সেটা হবে ঋণাত্মক এবং তা ক্ষতিকর। এই জন্য স্বস্তিকা চিহ্ন সকল সময় মানুষের জীবনে স্বস্তি এনে দেয়।